বছরের শুরু থেকে শেষ অবধি শুভময় এবং মঙ্গলজনক হোক সকলের দিনগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া ভালো আছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। আমি দ্বিতীয় দিন ভিডিও আপলোড করছি। সবার পহেলা বৈশাখের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাও কমেন্টে জানাবেন। এইদিকে আমার মেয়েকে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠাতে কষ্ট হয়নি আজকে। প্রতিদিন ঘুম থেকে উঠাতে অনেক কষ্ট হইতো, আজকে কিন্তু তেমন হয়নি। সে কিন্তু জানতো আজকে তার স্কুলে অনুষ্ঠান, তার জন্য সে আমার আগে ঘুম থেকে উঠে গেছে। তো তাকে এদিকে রেডি করে নিয়ে আসলাম তার অনুষ্ঠানে। এইদিকে তো আমার বাচ্চার অবস্থা পুরাই শেষ। অনুষ্ঠানে প্রায় 10টা থেকে শুরু হয়েছে, বেলা 3টা অবধি ছিল। তো এইদিকে আমার মেয়ে গরমে অস্থির। এখানে নাচ গান, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান ছিল। অনেক সময় অনেক প্রতিযোগী ছিল, সবাই নাচ গান কোরআন তেলাওয়াত সব করতেছিল, আর আমরা বসে বসে উপভোগ করতেছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ আমি তো বেশি সময় বাসা থেকে বের হতে পারি না আমার দুটো বাচ্চা নিয়ে। তার জন্য আমি বেরো হই না, ওরে স্কুলে দিয়ে আসি একজনের মাধ্যমে, আবার সেখানে দাঁড়িয়ে থেকে আবার রিসিভ করি, আবার দিয়ে আসি, এরকম করে আমার দিন যায়। সো আমি বের হইতে পারি না। আজকে একটু সময় পাইলাম, বাচ্চাকে রাখার জন্য লোকও পাইলাম, তার জন্য একটু রাইখা তার জন্য আমি গেলাম। এইদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, গরমে সে অস্থির। এমনিতে ছোটোবেলা থেকে সে গরম সহ্য করতে পারে না, তারপরে সে গরমে অস্থির হয়ে গেছে। সবাই অস্থির হয়ে গেছিলো মোটামুটি, কারণ গরমটাও একদমও খারাপ পড়ে নাই, অনেক গরম পড়ছে। তো এদিকে নিয়ে নাচ গানের অনুষ্ঠান চলতেছে, আমরা উপভোগ করতেছিলাম। প্রথমে আমি বসার জায়গা পাইছিলাম, কারণ আমি প্রথমে গেছি তখন অনেক বেঞ্চ খালি ছিল। তারপরে যখন আবার বাসায় আসলাম ছোটোটাকে দেখার জন্য, আবার যখন গেলাম যে তখন আর কোনো সিট খালি পেলাম না, তখন দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপরে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমার বাচ্চা তো সেখান থেকে আসবেই না, সে আজকে ফুল অনুষ্ঠান কমপ্লিট করে আসবে, কারণ আমি আসতে চাইছিলাম 11টা-12টার মধ্যেই, কিন্তু ওর জন্য আমি আসতে পারি নাই। কি আর করার, বাচ্চাদের ছোটোখাটো জিনিসগুলো বাবা মায়েদের পূরণ করতেই হবে। কারণ এক কথা বললেই চলে, ও আমার সারা দিনটাই নষ্ট করে দিত, কারণ ও খাইতো না, ও কথা শুনতো না, বাচ্চা মানুষ তো এরকম করতো আর কি। তো এই যে দেখেন, এই প্রথমে আমাদের এই ভিডিও ছিল। প্রথমে যখন আমরা গিয়েছিলাম তখন একদম খালি ছিল, তখন অল্প কিছু লোক আসছিল। তখন আমরা মা মেয়ে কিছু দুষ্টামি করতেছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম, ফটো নিচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো ফটো আপলোড দিতে পারতেছি না। আমার পেজে কী প্রবলেম হয়েছে আমি জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কী সমস্যার কারণে ফটো আপলোড করা যাচ্ছে না, ফটো আপলোড হচ্ছে না। মানে আপলোড দিচ্ছি কিন্তু আপলোড হচ্ছে না, কী সমস্যা তাও আমি জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেন এই প্রবলেমটা হচ্ছে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আমাদের জন্য সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।